50 বছর ধরে বেহাল, জল কাদা ভর্তি রাস্তা। পূর্ব মেদিনীপুরের বড়নিহারি গ্রামে মানুষ আর সহ্য করতে পারল না। প্রশাসনের উদাসীনতার প্রতিবাদে গ্রামবাসীরা রাস্তায় ধানের চারা রোপণ করলেন। দাবি একটাই, রাস্তা পাকা হোক, যাতে স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং রোগীরা নিরাপদে চলাচল করতে পারে। পঞ্চায়েত প্রধান বললেন, খরচ বেশি, কিন্তু গ্রামবাসীর ধৈর্য ফুরোচ্ছে না। বেহাল রাস্তার প্রতিবাদ এবার অভিনব শৈলীতে। দিদি, আপনার নাম? মামনি রানা। কি সমস্যা রয়েছে আপনার এলাকায়? আমাদের এলাকায় আমরা যে রাস্তাঘাটে যা চলাফেরা করছি, ওই রাস্তাঘাটে আমি আজ 14-15 বছর ধরে দেখছি নিজেরা গাছ টাছ বিক্রি করে মোড়ান ফেলেছিলেন। তারপরে যেরকম আমাদের অঞ্চল থেকে রাস্তা কাজের জন্য কোনো কিছু এসছিলেন, কিন্তু বলেছিলেন যে হবে, কিন্তু প্রতিবারই ভোটের সময় বলেন যে হবে, কিন্তু এবার আজ 15 বছর ধরে কোনো কাজই হচ্ছে না। হ্যাঁ, আমরা নিজেরা নিজেদের মতন করে রাস্তাটা মেরামত করে চলাফেরা করছি। এখন আর হচ্ছে যাওয়া আসা টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, 4বার করে পড়ছে, বাড়িতে ঘুরে আসছে। নিজেদের সমস্যা, রাত্রেও বেরোতে পারছি না। এই সব সমস্যার জন্য আমাদের আর্জি জানাচ্ছি যে আমাদের রাস্তাটা যেন তাড়াতাড়ি হওয়াটা দরকার আছে। প্রধানকে জানিয়েছিলেন? হ্যাঁ, প্রধানকে জানানো হয়েছে অনেকবার। প্রধান এসে দেখে গেছেন, কিন্তু উনি তার বলেন যে হ্যাঁ আমার এবার হয়ে যাবে, এবার স্কিম এসছে, এবার হয়ে যাবে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। দাদা, কি নিয়ে আপনাদের সমস্যা রয়েছে? আমি দুলাল রানা, বড়নিহারি গ্রামের একজন অধিবাসী। তো পশ্চিমাংশ হচ্ছে আমাদের বুথ, যে বুথের মেম্বার হচ্ছেন আমার তপন মান্না মহাশয়, এবং তিনি প্রধানও সঙ্গে। তো আমাদের মেন অসুবিধাটা হচ্ছে এই রাস্তা নিয়ে। প্রায় 1 কিলোমিটার রাস্তাটা আপাতত হাঁটার উপযোগী বলে মনে হয় না আমার। যেখানে কাদা, মোরাম বা ইটের কোনো প্রশ্নই আসছে না। তবে আমাদের একটা সৌভাগ্য যে আমরা 80 দশকের রাস্তা নিয়ে চলাচল করছি আর কি। 80 দশকে যেভাবে আমাদের কাদা রাস্তার উপরে গিয়ে হাত পা ধুয়ে আবার জুতো পরতে হতো, সেইভাবে আমরা চলাচল করছি। একটা বাচ্চা স্কুলে যেতে পারছে না, সাইকেল নিয়ে যাচ্ছে, 2বার করে পড়ে যাচ্ছে। বয়স্ক মানুষরা আছেন, ওনারাও যেতে পারছেন না। তো আমার প্রশাসনের কাছে একটাই অনুরোধ, আমাদের যেটুকু রাস্তা আছে ওই রাস্তাটা আপাতত মোরামিকরণ বা ঢালাই হলে আমরা যে কজন রাস্তার অংশীদার আছি। আমাদের রাজনীতির ইতিহাসে ছত্রি গ্রাম পঞ্চায়েতে এতদিন পর্যন্ত যতজন প্রধান হয়েছেন, তার মধ্যে এবারে অযোগ্য কাঠের পুতুল প্রধান হয়েছে। তার কারণ হচ্ছে না, আমরা ভেবেছিলাম একজন শিক্ষক মানুষ, জাতির মেরুদণ্ড, মানুষ তৈরি করার কারিগর, তিনি প্রধান ছত্রি গ্রামবাসীর সমস্ত মেম্বারকে নিয়ে তিনি চলবেন। কিন্তু তিনার দলে একজন হাঁটুর বয়সী নেতা, তিনার কথা মতন তিনি চলেন। তিনি মেরুদণ্ডটা একজন শিক্ষক হয়ে ধরে রাখতে পারেননি, এবং যে রাজ্য সরকার বলে তাদের উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, আজকে তিনি প্রধান, তিনার বুথেই এই পরিস্থিতি। গোটা ছত্রি গ্রাম পঞ্চায়েতের বেহাল অবস্থা। আপনি যদি দেখেন, বিরোধী গ্রাম পঞ্চায়েতের বুথগুলোতে মানুষ বেরোতে পারে না। গত পঞ্চায়েতে আমার স্ত্রী সদস্য ছিলেন, এবারে আমি সদস্য হয়ে প্রধান হিসেবে আমাকে বসানো হয়েছে ছত্রি গ্রাম পঞ্চায়েতে। তো সেই রাস্তাটা প্রায় 300-350 মিটারের মতো হবে। তার মধ্যে ওই 80 মিটারের মতো, 80 বা 90, 80-85 মিটারের মতো ইট মোরাম রাস্তা হয়েছিল। তারপরে কিছুটা রাস্তা কাদা আছে। ওনারা মোরামিকরণ করেছিলেন নিজেরা, গাছ বিক্রি করে, এটা সত্য। তবে আমাদের এই পশ্চিম অংশে, বড়নিহারি পশ্চিম অংশে রাস্তা বলতে ছিল না, একটা মাত্র ঢালাই রাস্তা ছিল, বাকি সব কাদার রাস্তা, ইট মোরাম 2-3 খানা ছিল। তারপর